ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে গুলি চলল। মালদার সীমান্তে গরু পাচার অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। আর এদিকে বিজেপির সেই উস্কানি উপেক্ষা করে কাঁটাতারের বেড়া দিলেন কোচবিহার সীমান্তের মানুষ। পেট্রাপোল সীমান্তে অস্থায়ী ফেন্সিং তৈরি বিএসএফ এর। ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে চলল গুলি। মালদাহার খুটাদহ সীমান্তে গুলি চলে। সীমান্তে গরু পাচার এবং অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। বাধা দিলে বিএসএফ এর ওপর হামলা অনুপ্রবেশকারীদের, পাল্টা শূন্যে গুলি চালালো বিএসএফ। কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামবাসীরাই। ফসল চুরি এবং সীমান্তে চুরি রুখতে অস্থায়ী কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কৃষকদের নিরাপত্তায় পাহারায় ছিল বিএসএফ। কৃষকদের হুঁশিয়ারি, 3 বিঘা করিডর তারা বন্ধ করে দেবেন। এই 3 বিঘা করিডর বন্ধ করে দিলে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম। আমাদের জমিতে আমরা তার কাটা দেবো, তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো। কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্তে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এই অবস্থায় বসে না থেকে চূড়ান্ত তৎপর বিএসএফ। বর্ডার আউটপোস্ট পেট্রাপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল সীমান্তরক্ষী বাহিনী। গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে বিএসএফ। অরক্ষিত 11 কিলোমিটার অংশে বাঁশ দিয়ে ঘিরছে বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো থাকা কাঁটাতার যাতে কেউ কাটতে না পারে তার জন্য অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে সীমান্ত জুড়ে। নির্দিষ্ট অংশ অন্তর অন্তর ট্রিপ ফ্লেয়ার নামে একটি যন্ত্র লাগানো হয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্যই হচ্ছে কাঁটাতার কাটতে এলে ওই যন্ত্র থেকে বেরোবে আগুন, ধোঁয়া। তখনই সতর্ক হতে পারবেন বিএসএফ জওয়ানরা। কুয়াশার ছন্ন রাত হোক বা অন্যান্য সময় অন্ধকারে যখনই জওয়ানরা অন্যদিকে যায় তখনই এই কাঁটাতার টপকেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে বা পাচারকারীরা ঢুকে পড়ে। মূলত একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বিএসএফ জওয়ানদের, কিন্তু তারা চেষ্টা করেন অন্তত অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে। সেই কারণে লাস্ট 2 মাসে এই গোটা এলাকা এরকমই কাঁটার তার দেওয়া হয়েছে। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 1 ভারতীয় পাচারকারী দালালকে গ্রেপ্তার করে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভিন রাজ্যে গিয়ে দীর্ঘদিন ধরে ছিলেন মোহাম্মদ জুয়েল মিয়া ও তার স্ত্রী সোনিয়া। ভারতীয় দালাল মারফত বাংলাদেশে ফিরছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। সায়ন্ত, সুমন কল্যাণ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। ভারত বাংলাদেশ